সরাসরি স্ক্রিনে কিন্তু আমরা অষ্টম শ্রেণীর থার্ড সামেটিভ অর্থাৎ ফাইনাল পরীক্ষার বাংলার কোশ্চেন পেপারটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 70 আর সময় তোমাদের রয়েছে 2 ঘন্টা 30 মিনিট। একে দাগে রয়েছে নিচের বিকল্পগুলির মধ্যে সঠিক বিকল্পটিকে বেছে নাও, যে কোনো তিনটি। প্রতিটি প্রশ্নে মান 1 করে 1 × 3 = 3। প্রথম, সুভাষচন্দ্রের মধ্যে বন্দিদ্বয় সাধারণত একটা আধ্যাত্মিক দার্শনিক কবি না জাতীয়তাবাদী ভাব মানুষের অন্তরে শক্তির সঞ্চার করে? উত্তর হবে জাতীয়তাবাদী ভাব মানুষের অন্তরে শক্তির সঞ্চার করে। পরের প্রশ্ন, তুমি আমার ফোন করবে কোনো দিন ভাবতেও পারিনি। বক্তা হলেন রঞ্জন, নান্টুদা, স্বপনদা, ঘোষদা। উত্তর হবে স্বপনদা। পরের প্রশ্ন, শহরে 110, 144, 150 না 158 ধারা আর কারফিউ জারি হয়েছে? উত্তর হবে 144 ধারা আর কারফিউ জারি হয়েছে। পরের প্রশ্ন, হরিচরণ বন্দ্যোপাধ্যায় শান্তিনিকেতনের কাজে যোগ দিয়েছিলেন 1309 সালে, 1301, 1313, 1330 সালে? উত্তর হবে 1309 সালে। পরের প্রশ্ন, তোর অ্যালবামটা ডাস্টবিনে রাখার যোগ্য। রাজাপ্পাকে এই কথা বলেছিল নাগরাজন, কৃষ্ণান, কামাক্ষী, সুন্দর স্বামী? উত্তর হবে কৃষ্ণান। পরের প্রশ্ন, সুবার বাবা মা তার বিবাহ দিয়েছিলেন চণ্ডীপুর গ্রামেই কলকাতায় এনে পার্শ্ববর্তী গ্রামে বরপক্ষের শহরে? উত্তর হবে কলকাতায় এনে। দুয়ে দাগে রয়েছে খুব সংক্ষেপে নিচের যে কোনো তিনটি প্রশ্নের উত্তর দাও। প্রতিটি প্রশ্নের মান 1 করে 1 × 3 = 3। প্রথম, সুভাষচন্দ্র বসু প্রেসিডেন্সি কলেজ থেকে বিতাড়িত হয়েছিলেন কেন? উত্তর লিখবে ভারত বিদ্বেষী ইংরেজি অধ্যাপক ওটেনকে প্রহারের অভিযোগে সুভাষচন্দ্র বসু প্রেসিডেন্সি কলেজ থেকে বিতাড়িত হয়েছিলেন। পরের প্রশ্ন, ডাস্টবিনের দুই পাশে দুটি প্রাণীর পরিচয় দাও। তো লিখবে দুই প্রাণী বলতে এখানে মাঝি ও অন্যজন সুতাকলের মজুরকে বোঝানো হয়েছে। পরের প্রশ্ন, সুভার প্রকৃত নাম কি? উত্তর লিখবে সুভার প্রকৃত নাম সুভাষিনী। পরের প্রশ্ন, কে সুভাকে সু বলে ডাকতো? উত্তর লিখবে প্রতাপ সুভাকে সু বলে ডাকতো। পরের প্রশ্ন, গঙ্গার পাড়ে গিয়ে কোন দৃশ্য রঞ্জনের চোখে ভেসে উঠল? উত্তর লিখবে ব্যথিত মন নিয়ে গঙ্গার পাড়ে গিয়ে রঞ্জন দেখেছিল জলের ছোট্ট ছোট্ট ঢেউ, দূরে নৌকা করা কয়েকটা ছোট বড় জাহাজ, অনেকগুলো নৌকা ফেরি স্টিমারে রয়েছে। প্রশ্ন, ব্যাপারটা কি হলো বুঝতে একটু সময় লাগলো সমর্থকদের। এখানে কোন ব্যাপারটার কথা বলা হয়েছে? তো লিখবে যুবভারতী ক্রীড়াঙ্গনে রঞ্জন সরকারের ব্যাগ ভলিতে করা গোলের বিষয়টি বুঝতে একটু সময় লেগেছিল দর্শকদের। প্রশ্ন, রাজাপ্পা কিভাবে তার অমূল্য ডাকটিকিটগুলি সংগ্রহ করত? রাজাপ্পা অনেক খোঁজ খবর নিয়ে অত্যন্ত কষ্ট স্বীকার করে তার অমূল্য ডাকটিকিটগুলি সংগ্রহ করত। প্রশ্ন, নাগরাজনের অ্যালবামটি তাকে কে উপহার দিয়েছিল? নাগরাজনের অ্যালবামটি তার কাকা উপহার দিয়েছিল। তিনি তাকে রয়েছে নিচে যে কোনো দুটি প্রশ্নের উত্তর নিজের ভাষায় লেখো। প্রশ্নের মান রয়েছে 2 করে 2 × 2 = 4। প্রথম, হঠাৎ ডাস্টবিনটা একটু নড়ে উঠল। ডাস্টবিন নড়ে ওঠার অব্যাহতির পরে কি দেখা গেল? তো লিখবে দুটো রাস্তার সংযোগস্থলে একটি ডাস্টবিন পড়েছিল। সেই ডাস্টবিনের কাছে আশ্রয় নেওয়ার সময় স্পষ্টই বোঝা যায় আর একজন মানুষ সেখানে আছে। তখন একে অন্যের প্রতি সন্দেহ করে। প্রথমে মনে হয় নিশ্চয়ই কোনো চতুষ্পদ প্রাণী এখানে আছে। এক সময় খানিকটা ভয় ও কৌতূহলের সঙ্গে দেখা যায় ডাস্টবিনের ওপাশ থেকে আর একজন মানুষ একই ভয় ও আতঙ্ক নিয়ে অন্যজনকে বোঝার চেষ্টা করছে। সুতরাং আদাব গল্পে ভীতপ্রদ একটি পরিবেশ তৈরি করার জন্যে লেখক ডাস্টবিন নড়ে ওঠার প্রসঙ্গকে গুরুত্ব দিয়েছেন। পরের প্রশ্ন, হরিচরণ বন্দ্যোপাধ্যায়ের প্রতি প্রাবন্ধিক হীরেন্দ্রনাথ দত্ত তার অনুরাগ কিভাবে ব্যক্ত করেছেন তা বিশদভাবে আলোচনা করো। তো লিখবে প্রাবন্ধিক হীরেন্দ্রনাথ দত্ত ব্যক্তিগতভাবে হরিচরণ বন্দ্যোপাধ্যায়ের কাছে নিজেকে অনেক ঋণী বলে মনে করেছেন। প্রাবন্ধিক খুব কাছের থেকে তাকে দেখার সৌভাগ্য অর্জন করেছিলেন। গ্রন্থাগারের ছোট একটি ঘরে হরিচরণ বাবু থাকতেন। তখন বঙ্গীয় শব্দকোষ গ্রন্থের প্রকাশনার কাজ শুরু হয়নি, যদিও গ্রন্থ লেখার কাজ সমাপ্ত হয়ে গিয়েছিল। জীবনের সবথেকে মহার্ঘ কর্ম তিনি সমাপ্ত করেছেন। প্রাবন্ধিকের মতে তিনি একজন প্রসন্নচিত্ত ও সাধক মনের মানুষ ছিলেন, আর এজন্য অকৃত্রিম পরিশ্রমের ফসল স্বরূপে ভবিষ্যতের হাতে তুলে দিয়েছিলেন বঙ্গীয় শব্দকোষের মতো এই মহামূল্যবান সম্পদ। পরের প্রশ্ন, ঠিক 1 বছর আগের ঘটনা।
এক বছর আগে কোন ঘটনা ঘটেছিল তো লিখবে ঠিক এক বছর আগের ঘটনা বলতে ক্লাবের সম্পাদক ও কোচ কিভাবে দল গঠন করবে সেই আলোচনা করার কথা বলা হয়েছে। তারা এক বছর আগেও জানতে চেয়েছিল দলে কারা কারা থাকবে, অর্থাৎ স্পষ্টই রঞ্জন সরকার উপলব্ধি করতে পারে এক বছর আগেও তাকে ক্লাব কতখানি গুরুত্ব দিত। চারে দাগে রয়েছে নিচের যে কোনো দুটি প্রশ্নের উত্তর নিজের ভাষায় লেখো। প্রশ্নের মান রয়েছে 5 করে 5 গুণ 2 = 10। প্রথম, সুভাষ সঙ্গে মনুষ্যেতর প্রাণীর বন্ধুত্ব কেমন ছিল তা লেখো। দেখে ভালো করে প্রশ্নের উত্তর দেখে নাও। কোথাও বুঝতে বা লিখতে যদি কোনো অসুবিধা হয় তাহলে কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। আমি আস্তে আস্তে স্ক্রল ডাউন করছি, তোমরা কিন্তু অবশ্যই ভিডিওটাকে থামিয়ে বা স্ক্রিনশট নিয়ে কিন্তু সম্পূর্ণ উত্তরটা লিখে নেবে। ভালো করে দেখে নাও। পরের প্রশ্ন রয়েছে, এত দুঃখ এত ব্যথা সে কখনো পায়নি। এই দুঃখ যন্ত্রণার দিনে কিভাবে অতীতের সুন্দর দিনগুলির কথা রঞ্জনের মনে এসেছে। ভালো করে দেখে নাও। পরের প্রশ্ন, রাজাপ্পার চোখে জলে ভরে গেল। কোন পরিস্থিতিতে রাজাপ্পার চোখে জলে ভরে উঠল। ভালো করে প্রশ্নের উত্তর দেখে নাও। আমি যদি মুখে বলি ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে, এর ফলে তোমাদেরই অসুবিধা। আমি স্ক্রল ডাউন করছি, তোমরা কিন্তু অবশ্যই ভিডিওটাকে থামিয়ে বা স্ক্রিনশট নিয়ে কিন্তু সম্পূর্ণ উত্তরটা তোমাদের খাতাতে নোট ডাউন করে নেবে। 5 দাগে তোমাদের রয়েছে, নিচের বিকল্পগুলির মধ্যে সঠিক বিকল্পটিকে বেছে নাও যে কোনো 3টি। প্রতিটি প্রশ্নের মান 1 করে 1 × 3 = 3। প্রথম, আগামীকালের আশ্বাস রুটি ভাত কাপড় দিয়ে কি আজ বাঁচা যায়। উত্তর হবে আগামীকালের রুটি দিয়ে কি আজ বাঁচা যায়। পরের প্রশ্ন, ছোট্ট একটা টুক করে বাইরেটা, এটা তুক হবে তবে শুক, তুক করে বাইরেটা বদলে পাল্টে ঘুরিয়ে ধপসিয়ে দাও। উত্তর হবে বদলে দাও। পরের প্রশ্ন, গাছগুলো নদীর জলে গা ধুয়ে স্নান করে পাতা ধুয়ে শিকড় ধুয়ে আসুক। উত্তর হবে স্নান করে আসুক। পরের প্রশ্ন, মাসি পিসির বাড়িতে অনেকগুলো পেট কিন্তু রোজগার সামান্য 2 মুঠো 1 মুঠো অতি অল্প। উত্তর হবে 1 মুঠো। তাহলে মাসি পিসির বাড়িতে অনেকগুলো পেট কিন্তু রোজগার 1 মুঠো। পরের প্রশ্ন, লোকটা জানলেই না কবিতায় আলাদিনের আশ্চর্য প্রদীপ বলা হয়েছে লোকটার বুদ্ধিকে, হৃদয়কে, চেতনাকে না দৃষ্টিকে। উত্তর হবে হৃদয়কে। 6 দাগে রয়েছে খুব সংক্ষেপে নিচে যে কোনো 3টি প্রশ্ন উত্তর দাও। প্রতিটি প্রশ্নের মান 1 করে 1 × 3 = 3। প্রথম, মানুষ পরাধীন হয় কখন। উত্তর লিখবে একজন মানুষ যখন অন্যের দ্বারা পদানত তখন সে পরাধীন। কখনো প্রতিষ্ঠানের দ্বারা, রাষ্ট্রের দ্বারা, কখনো বা অন্য দেশের দ্বারা। যখন আমরা আমাদের সার্বভৌম ক্ষমতা হারিয়ে ফেলি তখন আমরা পরাধীন, অর্থাৎ অন্যের অধীন হলে তাকে পরাধীন বলা হয়। প্রশ্ন, কারা 7 ঝামেলা জোটে। লিখবে মাসি পিসি 7 ঝামেলা জোটায়। কবিতায় লোকটির 2 আঙুলের ফাঁক দিয়ে কি খসে পড়ে। লিখবে কবি সুভাষ মুখোপাধ্যায় জানিয়েছেন লোকটা জানলই না কবিতায় লোকটার 2 আঙুলের ফাঁক দিয়ে কখন খসে পড়ল তার জীবন। প্রশ্ন, আলাদিনের আশ্চর্য প্রদীপ আসলে কি। উত্তর লিখবে আলাদিনের আশ্চর্য প্রদীপ রূপকথার বৈচিত্র্য জগৎকে মনে করিয়ে দেয়। এখানে অবশ্য এই কথার মাধ্যমে হৃদয়ের সুখ হাইপেন আনন্দ হাইপেন শান্তিকে বোঝানো হয়েছে। পরের প্রশ্ন, ঘুরে দাঁড়াও কবিতায় কবি বাইরেটা কিভাবে পাল্টে দেওয়ার কথা বলেছেন। উত্তর লিখবে ঘুরে দাঁড়াও কবিতায় কবি বাইরেটা ছোট্ট একটা তুক করে পাল্টে দেওয়ার কথা বলেছেন। 7 দাগে রয়েছে নিচের যে কোনো 2টি প্রশ্নের উত্তর নিজের ভাষায় লেখো। প্রশ্নের মান রয়েছে 2 করে 2 গুণ 2 = 4। প্রথম, ছোট্ট একটা তুক করে বাইরেটা পাল্টে দাও। বাইরেটা কী ধরনের বদল ঘটবে বলে কবি আশা করেন। সেই কাঙ্ক্ষিত বদল ঘটলে জীবন কিভাবে অন্যরকম হবে বলে কবির মনে করেন। উত্তর লিখবে কবির আশা ও কবি প্রণবেন্দু দাশগুপ্ত মনে করেন মানুষ যদি একবার ঘুরে দাঁড়াতে পারে, যদি সে বাইরের জগৎটাকে তুক করে ফেলতে পারে, তাহলে সাইকেল রিক্সাগুলো শীষ দিয়ে বনে বনান্তরে চলে যাবে। কাদা ভর্তি রাস্তা উঠে পড়বে ছায়াপথের কাছাকাছি। সবুজ শ্যামল স্নিগ্ধ গাছগুলি নদীর জলে স্নান করে আসবে। জেগে উঠবে উপান্তরের শহরতলি। কাঙ্ক্ষিত বদল ও সেই কাঙ্ক্ষিত বদল ঘটলে মানুষ ইচ্ছে মতো সব কিছুকে পরিবর্তন করে দিতে পারবে, শুধু নিজেকে নয়, প্রকৃতি, জীবন ও সমাজ জীবনকে সে বদলে দিতে পারবে। আর তখন সেই মানুষের সংস্পর্শে সব কিছু দ্রুত পরিবর্তিত হবে।
লোকটা জানলই না পংক্তিটি দুবার কবিতায় আছে, একই পংক্তিটি একাধিকবার ব্যবহারের কারণ কী? কবি সুভাষ মুখোপাধ্যায় একটি মানুষের অকালে নিঃশেষিত হওয়ার সংবাদ যাপন করে জানিয়েছেন লোকটা জীবনের প্রকৃত অর্থ, বেঁচে থাকার সার্থকতা এইসব কিছুই জানল না। তার কড়ি গাছে কড়ি হলো ঠিকই, কিন্তু হৃদয়ের কোনো খবর সে পেল না। এই কথাটুকু অত্যন্ত গুরুত্ব সহকারে বোঝানোর জন্য লোকটা জানলই না পংক্তিটি একাধিকবার ব্যবহৃত হয়েছে। প্রশ্ন, মাস মহিনার হিসেব তো নেই। মাস মহিনার হিসেব নেই কেন? তো লিখবে মাস মহিনার হিসেব না থাকার কারণ ও যে মানুষ সারাক্ষণ কর্মে ব্যস্ত থাকে, জীবন জীবিকা নিয়ে অত্যন্ত সংকটে থাকে, সেই মানুষের জীবনে মাস মাহিনা হিসেব না থাকাই স্বাভাবিক। এরা প্রতিদিন একই কর্মের বন্ধনে আবদ্ধ থাকে, সে জীবনে কোনো আড়ম্বর নেই। শ্রমজীবী দরিদ্র লাঞ্ছিত মানুষরা সারাদিন কর্মে ধর্মে একাত্ম থাকে, সুতরাং তাদের কাছে মাস মাহিনার কোনো গুরুত্ব নেই। 8 দাগে রয়েছে নিচে যে কোনো দুটি প্রশ্নের উত্তর নিজের ভাষায় লেখো। প্রশ্নের মান রয়েছে 5 করে 5 গুণ 2 = 10। প্রথম, আগামীকালের রুটি দিয়ে আজ কি বাঁচা যায়, বা আগামীকালের রুটি দিয়ে কি আজ বাঁচা যায়, এখানে আগামীকাল আর আজ বলতে কি বোঝানো হয়েছে? পয়েন্ট করবে আগামীকাল। ভালো করে দেখে নাও, আমি আর মুখে বলছি না, মুখে বললে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে, এর ফলে তোমাদেরই অসুবিধা হবে। আমি আস্তে আস্তে স্ক্রল ডাউন করছি, তোমরা কিন্তু অবশ্যই ভিডিওটাকে থামিয়ে বা স্ক্রিনশট নিয়ে কিন্তু সম্পূর্ণ উত্তরটা তোমাদের খাতাতে নোট ডাউন করে নেবে। ভালো করে দেখে নাও। তারপরের পয়েন্ট করবে আজ। পরে হচ্ছে মাসি পিসি কবিতায় এই মাসি পিসি কারা, তাদের জীবনের কোন ছবি এই কবিতায় তুমি খুঁজে পাও? পয়েন্ট করে মাসি পিসি, তারপর লিখবে জীবনের ছবি। ভালো করে দেখে নাও। 9 দাগে রয়েছে খুব সংক্ষেপে নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো দুটি। প্রতিটি প্রশ্নের মান 1 করে 1 × 2 = 2। 9-1, দুর্গা রান্নার হাঁড়িটা ফেলে দিতে চায়নি কেন? তো লিখবে দুর্গা হাঁড়িটা ফেলতে চায়নি কারণ আর একদিন সে বনভোজন করতে চেয়েছিল। সর্বজয়া ও দুর্গা কোথায় কি তুলতে গিয়েছিল? সর্বজয়া ও দুর্গা জামতলায় কচু শাক তুলতে গিয়েছিল। ঔষধ হিসেবে দুর্গা কি খেত? তো লিখবে ঔষধ হিসেবে দুর্গা নিম শাল সিদ্ধ খেত। তারপর 10 দাগে রয়েছে নিচে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। প্রশ্নের মান রয়েছে 3। প্রথম, সেই দিন আশ্চর্য ব্যাপার ঘটেছিল। আশ্চর্য ব্যাপার কি কি ছিল? তো লিখবে বুড়ো বাঙালি মুসলমান একটার বড় রংচঙে কাঁচ বসানো টিনের বাক্স নিয়ে খেলা দেখাতে এসেছিল। জীবন চৌধুরীদের ওখানে সবাই একে একে পয়সা দিয়ে নলে চোখ লাগিয়ে দেখছিল। দুর্গার কাছে পয়সা ছিল না, সে দাঁড়িয়েছিল। বুড়ো লোকটি তাকে পয়সা ছাড়াই দেখতে বলেছিল, নলে চোখ লাগিয়ে সে যা দেখেছিল তা খুবই আশ্চর্যের। প্রশ্ন, অজয় অপুকে কি কি মনের কথা বলেছিল? তো লিখবে মনের কথা বলে এমন সাথী অজয়ের জোটেনি, তাই অপুকে পেয়ে তার মনের কথা খুলে বলল। সে প্রায় 40 টাকা জমিয়েছে, একটু বড় হলে সে এই যাত্রাজল ছেড়ে দেবে, কারণ অধিকারী বড় মারে। সে আশুপালের দলে যোগ দেবে, সেখানে বড় সুখ। রোজ রাতে লুচি খেতে দেয়, না খেলে 3 আনা পয়সা খোরাকি দেয়। এই দল ছাড়লে সে আবার অপুদের বাড়ি আসবে। 11 দাগে রয়েছে নিচে যে কোনো একটি প্রশ্নের উত্তর নিজের ভাষায় লেখো। প্রশ্নের মান রয়েছে 5। প্রথম, মহাভারতের সমস্ত চরিত্রের মধ্যে অপুর কর্ণের চরিত্র বড় ভালো লাগে কেন? খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, প্রশ্নের উত্তরটা দেখে নাও। কোথাও বুঝতে বা লিখতে যদি কোনো রকম অসুবিধা হয় তাহলে কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। আমি আস্তে আস্তে স্ক্রল ডাউন করছি, তোমরা কিন্তু অবশ্যই ভিডিওকে থামিয়ে বা স্ক্রিনশট নিয়ে কিন্তু সম্পূর্ণ উত্তরটা তোমাদের খাতাতে নোট ডাউন করে নেবে। ভালো করে দেখে নাও। পরের প্রশ্ন, বাবার সঙ্গে অপুর কুঠির মাঠ দেখতে আসার অভিজ্ঞতাটি লেখো। তার সঙ্গে হচ্ছে কুঠি বাড়ি বলতে তুমি কি বোঝো? পয়েন্ট করবে কুঠির মাঠ দেখতে যাওয়ার অভিজ্ঞতা। ভালো করে দেখে নাও। প্যারা চেঞ্জ করে লিখবে কুঠি শব্দটির আবিধানিক অর্থ হলো বড় কবরস্থান বা বাণিজ্যালয়। তাছাড়া বড় পাকা বাড়ি বা অট্টালিকা অর্থেও কুঠি শব্দটি ব্যবহৃত হয়। আলোচ্য গদ্যাংশে কুঠি বাড়ি বলতে উভয় অর্থই বোঝাচ্ছে।
12 দাগে রয়েছে নিচের বিকল্পগুলির মধ্যে সঠিক বিকল্পটিকে বেছে নাও, যে কোনো 5টি। প্রথম, তোকে নিয়ে আর পারি না। নির্ণয়ের অংশটি হলো বিশেষ্য বিশেষণ অব্যয় না ক্রিয়া? উত্তর হবে অব্যয়। পরের প্রশ্ন, ক্রিয়ার মূলকে বলে সমাপিকা অসমাপিকা ধাতু না প্রত্যয়? উত্তর হবে ধাতু। পরের প্রশ্ন, আপনাদিগের এর চলিত ভাষার রূপটি হলো আপনার, আপনি, আমাদের, আপনাদের? উত্তর হবে আপনাদের। পরের প্রশ্ন, সাধু ভাষা আর একটি প্রধান বৈশিষ্ট্য হলো ক্রিয়ার সংক্ষিপ্ত রূপ, সমাসবদ্ধ পদের প্রয়োগ বাহুল্য, সর্বনামের সংক্ষিপ্ত রূপ, অনুসর্গের আধিক্য? উত্তর হবে সমাসবদ্ধ পদের প্রয়োগ বাহুল্য। পরের প্রশ্ন, নিচের কোন বাক্যটি ব্যাকরণগতভাবে ভুল? আপনি আসুন কোথায়, যাওয়া হইতেছে, এখন অন্ধকার হইয়া এসেছে, তোমার নাম লেখো? উত্তর লিখবে এখন অন্ধকার হইয়া এসেছে। পরের প্রশ্ন, ওদেরকে এর সাধু ভাষার রূপটি হলো তাহাদের, তাহাদিগের, উহাদিগ্গে, উহার? উত্তর হবে উহাদিগ্গে। তার দাগে রয়েছে নিচের সাধু গদ্যটিকে চলতি ভাষায় রূপান্তর করো। একদা আরব জাতির সহিত মুরদিগের সংগ্রাম হইয়াছিল। তো লিখবে একবার আরব জাতির সঙ্গে মুরদের সংগ্রাম হয়েছিল। 14 দাগে রয়েছে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত দাও, যে কোনো 3টি। প্রতিটি প্রশ্নের মান 1 করে 1 × 3 = 3। প্রথম, সন্ধি ও সমাসের একটি পার্থক্য লেখো। তো লিখবে সন্ধি ও সমাসের একটি পার্থক্য হলো সন্ধিতে বিভক্তি লোপ পায় না, কিন্তু সমাসে অধিকাংশ ক্ষেত্রে পূর্বপদের বিভক্তি লোপ পায়। পর সমাস শব্দটির অর্থ লেখো। তো লিখবে সমাস শব্দটির সাধারণ অর্থ হলো সংক্ষিপ্ত করা। প্রশ্ন, ক্রিয়া বিভক্তি কাকে বলে? তুলবে কাল বা পুরুষ অনুসারে যে ধ্বনি বা ধ্বনিগুচ্ছ ধাতুর সঙ্গে যুক্ত হয়ে ক্রিয়াপদ গঠন করে সেই ধ্বনি বা ধ্বনিগুচ্ছকে ক্রিয়া বিভক্তি বলে। চলযুক্ত এ চলি, এখানে চল ধাতুর সঙ্গে হর্ষই বিভক্তি যুক্ত হয়েছে। পরে হচ্ছে নিম্নলিখিত পদগুলির ব্যাসবাক্য সহ সমাসের নাম লেখো। প্রথম, প্রেতছায়া, প্রেতের ছায়া, সম্বোধন তৎপুরুষ, ছাল বাকল, ছাল ও বাকল, দ্বন্দ্ব সমাস। পরে হচ্ছে 15 দাগে নিচে যে কোনো একটি বিষয় অবলম্বন করে প্রবন্ধ রচনা করো। প্রশ্নের মান রয়েছে 6। এখানে 4টি প্রবন্ধ রচনা রয়েছে। 4টি প্রবন্ধ রচনায় কিন্তু এই বছরের জন্য খুবই গুরুত্বপূর্ণ, সেহেতু 4টি প্রবন্ধ রচনায় কিন্তু খুব ভালো করে তোমরা অধ্যয়ন করবে। প্রথম, প্রত্যেক জীবনে বিজ্ঞান, দেশ গঠন ও ছাত্র সমাজ, বিদ্যালয় জীবনে খেলাধুলার ভূমিকা, বিজ্ঞান মনস্কতা ও কুসংস্কার। পরে তোমাদের হচ্ছে পত্র রচনা করো। হাসপাতালের সামনে জোরে মাইক বাজানো অমার্জনীয় অপরাধ, এই মর্মে সচেতনতা গড়ে তুলতে সংবাদপত্রে চিঠি লেখো। প্রশ্নের মান 4। লেখা শুরু করবে শ্রদ্ধেয় সম্পাদক সমী বসু, পত্রিকার নাম দেবে, ঠিকানা দেবে, বিষয় লিখবে হাসপাতালের সামনে মাইক বাজানোর বিরুদ্ধে প্রতিবাদী পত্র। সশস্ত্র নিবেদন, আমি বিরাটি অঞ্চলের বাসিন্দা, আমার বাসস্থানের 500 মিটারের মধ্যে রয়েছে বিরাটি মিউনিসিপ্যাল হসপিটাল। মূলত অত্যন্ত দরিদ্র মানুষরা এখানে চিকিৎসা করাতে আসে। এই হসপিটালের পাশে বেশ কয়েকটি চায়ের দোকান, 2টি হোটেল ও দাদাভাই বিরিয়ানির দোকান তৈরি হয়েছে। এই দোকানগুলি থেকে উচ্চস্বরে মাইকের শব্দ ভেসে আসে। এর ফলে যারা হার্টের পেশেন্ট তাদের যন্ত্রণার শেষ নেই। আমরা স্থানীয় মানুষজন অনেক অনুরোধ করেও বিষয়টির সমাধান করতে পারিনি। শুধু তাই নয়, রীতিমতো নানা হুমকিও আমরা শুনেছি। আপনার সর্বাধিক প্রচলিত সংবাদপত্রের মাধ্যমে পুলিশ প্রশাসনের নজরে এই বিষয়টি আনতে চাই। প্যারা চেঞ্জ করে লিখবে আশা করি এই বিষয়টি গুরুত্ব বিবেচনা করে আমার এই পত্রটি প্রকাশ করে বাধিত করবেন। নমস্কারান্তে তোমরা তোমাদের নাম লিখবে আর এদিকে তোমরা তোমাদের ঠিকানাটা দেবে। অথবা আরও একটি প্রশ্ন রয়েছে, তোমার অঞ্চলে যত্রতত্র আবর্জনার স্তূপ, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে একটি বহুল প্রচলিত সংবাদপত্রের সম্পাদককে চিঠি পাঠাও। মাননীয় সম্পাদক সমী বসু, পত্রিকার নাম দেবে, পত্রিকার ঠিকানা দেবে, বিষয় লিখবে যত্রতত্র আবর্জনার স্তূপ। সবিনয় নিবেদন, উত্তর 24 পরগনার বেলঘরিয়া অঞ্চলের বাসিন্দা, বিরাটি থেকে দক্ষিণেশ্বর যাওয়ার পথে বেলঘরিয়া অঞ্চলে আবর্জনা সঞ্চিত রাখার যে জায়গা করা হয়েছে তার দুর্গন্ধে আমরা অতিষ্ঠ। তাছাড়া মিউনিসিপ্যালিটির ময়লা ফেলার গাড়িগুলো যত্রতত্র আবর্জনা স্তূপকৃত করায় আমাদের দুঃখের অন্ত নেই। স্থানীয় প্রশাসনকে অনেকবার বলেও আমাদের কোনো সুরাহা হয়নি। তাই আপনার বহুল প্রচলিত পত্রিকার মাধ্যমে আমি বিরাটি উচ্চতর কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করতে চাই। প্যারাচেঞ্জগুলি ঘটনার গুরুত্ব বিবেচনা করে আশা করি আপনি আমার এই পত্রটি প্রকাশ করে বাধিত করবেন। নমস্কারান্তে তোমরা তোমার নাম লিখবে আর এদিকে তোমরা তোমার ঠিকানা আর যে ডেটে তোমরা চিঠি লিখছো সেই ডেটটা কিন্তু বসাবে। এই রয়েছে টোটাল তোমাদের থার্ড সামেটিভ অর্থাৎ ফাইনাল পরীক্ষার 8ম শ্রেণীর বাংলার কোশ্চেন পেপার। ভালো কোশ্চেন পেপারটা দেখে নাও। এই ধরনের কোশ্চেন প্যাটার্নেই কিন্তু প্রতিটি স্কুলেই তোমাদের কিন্তু থার্ড সামেটিভ অর্থাৎ ফাইনাল পরীক্ষার প্রশ্নপত্র হবে, সেহেতু ভালো করে তোমরা কোশ্চেন পেপারটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করতে একদমই ভুলবে না। আর আমার চ্যানেল নতুন হওয়া লাগলে যে সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকন প্রেস করবে, যখন নতুন কোনো ভিডিও আপলোড করি
সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধুবান্ধবী আত্মীয় স্বজন সবার মধ্যে কিন্তু অনেক অনেক শেয়ার করে দাও যারা বছর অষ্টম শ্রেণীতে পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যে অষ্টম শ্রেণীর প্রতিটি বিষয়ের সিলেবাস, প্রশ্ন কাঠামো এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দিয়েছি। তোমরা যদি এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। তোমাদের সকলকে জানাই আগাম পরীক্ষার অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি সকলের পরীক্ষায় খুব ভালো হবে। ভালো করে তোমরা কোশ্চেন পেপারটা দেখে নাও। কোথাও বুঝতে বা লিখতে যদি কোনো রকম অসুবিধা হয় তাহলে কিন্তু নির্দ্বিধায় কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না।